কি আছে কি নেই এটা নিয়ে ভাববো না, যা আছে আলহামদুলিল্লাহ, যা নেই ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি। এইখানে হচ্ছে বাজার নিয়ে আসছে, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। ভিডিওর প্রথমেই দেখতে পেলেন অনেকগুলো লেবু, বেশ অনেকগুলো লেবু। এই লেবুগুলো হচ্ছে আমার যা গাজীপুর থেকে পাঠিয়েছে, তো এই লেবুগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওইখানে শাক দেখতে পেলেন, এটা হচ্ছে পাঁচমিশালি শাক, যে শাকগুলো অনেক রকমের শাক একসাথে বিক্রি করে। তো শাকগুলো খেতে বেশ মজা। আর এটা হচ্ছে বিরিয়ানি, এইখানে কাচ্চিবাই থেকে এটা অর্ডার করে আনিয়েছি। তো এই বিরিয়ানির ভিডিওটা ছিল গতকাল রাতের করা। তো এইখানে হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পর আমাদের এই ভিডিওটা, আমি এখানে ডাব কেটে নিলাম। তো ভিউয়ার্স, ডাব তো কাটাই থাকে, আমি শুধু একটু ফোঁটা করে পানিটা বের করে নিয়েছি। আর ডাবটা ফোঁটা করে আমি ভিতর থেকে শ্বাসও বের করে নিয়েছি। ডাবের শ্বাস খেতে কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ এই ডাবের শ্বাস খেতে। তো আমি একটা চামিচ ভিতরে দিয়ে তারপর আস্তে আস্তে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে শ্বাসগুলো বের করে নিয়েছি। এটা আমি কেটে বের করে নিই। বাসাবাড়ির মধ্যে মানে ঢাকা শহরে বাসার ভেতরে ডাবের শ্বাস খেতে খুবই ঝামেলা, মানে কাটাকাটি করতে গেলে টাইলস ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে। সেই জন্য আমি এই বুদ্ধিটা করে নিয়েছি, ফোঁটাটা একটু বড় করে তারপর হচ্ছে আমি চামিচ দিয়ে শ্বাসগুলো বের করে নিয়েছি। তো শ্বাস খেতে তো আমরা সবাই পছন্দ করি, আমার তো বেশি পছন্দ মনে হয়। আমি শ্বাসটা বের করে খেয়েই ছাড়ি, যে প্রকারেই হোক। তো এইখানে আমি শিং মাছ রান্না করব, তার জন্য কলা কেটে নিয়েছি। দেখলেন, কলাগুলো আমি একটু মোটা করে কেটেছি যাতে ভর্তা করে নিতে পারি, কলার খোসাটা ফেলে দিতে না হয়। আর এইখানে হচ্ছে আমি শিং মাছ সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রথমে মশলার মধ্যে, তারপর কলাগুলোকেও কষিয়ে নিয়েছি। আর পাশের চুলায় পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এখন গরম পানির ঝোল দিয়ে ঢেকে কলা তরকারি রান্না করে নেব। তো কলার তরকারি ঢেকে রান্না করে নেব। কলাটা যখন দেখব যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন এই তো কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিলাম। ঝোল ঝোল রেখেছি, কলা শিং মাছ দিয়ে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করে নেব। গত 2 দিন আগেও সম্ভবত আমি পাবদা মাছ রান্না করেছি, টমেটো দিয়ে করেছিলাম, কিন্তু অত একটা মজা লাগেনি পাবদা মাছের তরকারি ওই দিন। কিন্তু আজকে পাবদা মাছের তরকারিটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আজকে আমি পাবদা মাছের তরকারিতে আদা রসুন দেইনি, আর সব মশলাই দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি, তারপর জিরা গুঁড়া দিয়েছি আর হলুদ মরিচ। তো আজকে এই তো মাখা মাখা ঝোল রেখেছি। আজকের তরকারিটা আমার কাছে ভালো লেগেছে বেশি। আর এখন আমি ভর্তা করব, কলার খোসা ভর্তা করব। তার জন্য রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ টেলে নিয়েছি। এইভাবে পাটায় বেটে কলার খোসা ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি খোসাটা ফেলি না কখনোই, ভর্তা করে খাই। তো পিয়ারি আমার কলার খোসা পাটায় বেটে ভর্তা করবে, এই তো পাটায় বেটে সে ভর্তাটা করে নিচ্ছে। আজকে এই ছিল আমার ভিডিও, আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।